হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে থাকো আজকের দিন আমি কিভাবে কাটালাম। আজকে আগে আমি চলে আসলাম ঠাকুর ঘরে, কারণ পুজোটা দিয়ে নিই, তারপরেই রান্না করতে যাব। গাছ থেকে ফুল তুললাম, দেখো আজকে কত ফুল হয়েছে, মনটা খুশিতে ভরে যায় একেবারে। দেখো কত রকম ফুল, অনেক জবা ফুটছে, তার মধ্যে গেরুয়াটাও ফুটেছে, বেশ ভালো লাগছে। আজকে একটু মায়ের কাপড়গুলো চেঞ্জ করাবো, ওই জন্যই মাকে বারণ করেছি, তুমি এসো না, আমি আজকে সব পরিষ্কার, কালকে তো মুছে দিয়েছি সব, দেখলে হোলির রং টং পড়েছিল, সব মুছেছি। তারপরে এখন আজকে ভাবলাম যে না, কাপড়টা ছাড়িয়ে দিই, সব একদিনে পারি না, অনেক ধুলোবালি পড়েছিল, তাই কাপড়টা পরিয়ে দিচ্ছি। সব ঠাকুরেরই চেঞ্জ করে দেব, সবগুলোই তো ধুলোবালি হয়েছে, তাই আজকে একটু তো টাইম লাগবেই। কাপড় টাপড় পরিয়ে তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আগে মুছে টুছে নিয়েছি, সব ছাড়িয়ে আগে ঘরটা মুছে নিলাম ভালো করে, সেলফগুলো যেখানে থাকে বেদিটাও মুছে নিলাম, তারপরে এখন কাপড়টা পরাচ্ছি। এই কাপড়টা এত বড় না, 2 ফোল্ড করে নিয়েছি, 2 ফোল্ড করে ঢুকাচ্ছি ওখানে। আগে তো এগুলো মাই করতো, শাশুড়ি মা, এখন আর কয়েক বছর ধরে পারে না গো, একদম ঠিকঠাকভাবে দেখে নিচ্ছি কোন দিকটায় কী হবে, কতটা ঝুলবে। প্রথম প্রথম তো আরও ভয় লাগতো পড়াতে, ভীষণ পারতাম না জানো, খালি ভাবতাম কী করে পড়াবো, কী করে। এটা তো তাও ছোট ঠাকুর, একটা বড় ঠাকুরটা যেটা দেখো তোমরা ঝোলানো আছে, যেটাতে পুজো হয়, সেটা তো ভীষণই অসুবিধা হয়, খালি ভয় লাগে কাপড়টা যদি আমার পায়ে লাগে। মা তো যখন পড়াতো দরজা ফরজা বন্ধ করে তারপরে পড়াতো জানো কাপড়, কীভাবে পড়াতো কোনো দিন দেখিও নি। দেখো তো কেমন লাগছে, শাড়ি পরানোটা ঠিক আছে না? এত ধুলোবালি পড়েছিল না, অসহ্য লাগছিল শীতকালে, মানে ভাবলাম যে না, হোলির আগে আর করাবো না, কারণ হোলির সময় তো ধরো রং ফং করে আরও ময়লা হয়। আর আমাদের এই জানলাটা থেকে, জানলাটা নতুন করা হয়েছে গত বছর, এই জানলাটা থেকে এত ধুলোবালি আসে, মনেও থাকে না পুজো হয়ে গেলে বন্ধ করে দেবো। আর মানে এত কালি পড়েছিল না বাবা, আজকে যেন মনে হচ্ছে মনটা লাগছে। 8 ঘন্টা হয়ে গেল এসছি, এবারে পুজোয় বসবো, সব কাপড়গুলোই চেঞ্জ করে দিলাম মোটামুটিভাবে। এখানেও বসিয়ে দিয়েছিল বাবাকে। এইটা, এগুলো কাজ ছিল তো আগে আমার শাশুড়ি মায়েরই, কিন্তু কয়েক বছর ধরে এগুলো আর বন্ধ হয়ে গেছে, পারে না আর, এখন ভুলেও গেছে, করতে পারে না। আগে আমার এই কাজগুলো ছিল না, তাও উনি যেইভাবে মোটামুটি সাজিয়ে দিয়ে যায় সেইভাবেই রাখার চেষ্টা করেছি আমি। এই আদ্যাপীঠের মাকেও মা এখানেই বসিয়েছে, জানি না কেন, এখানেই বসানো আছে। ঠিকঠাক আছে কি না বলো সবাই তোমরা কমেন্টসে, খুশি হব। এবারে পুজোয় বসি আমি, পুজো হয়ে গেল আমার, চলে আসলাম, এবারে একটু চা খেয়ে নিই। চলে আসলাম পুজো করে, বারান্দায় একটু চাটা নিয়ে চাটা খাই। আজকে আমার ফোনের চার্জ শেষ, মানে চার্জারটা খারাপ হয়ে গেছে, চার্জের কোনো ইয়েটা ভেঙে গেছে, নিয়ে দোকানে যেতে হবে, 11টা নাগাদ যাবো। এখন দেখি চিতল মাছের মুঠাটা করবো, ভয় ভয় লাগছে কেমন করে কী করবো, মানে ছাড়ানোটা, মাছটা ছাড়ানোটাই মেন ব্যাপার, ছাড়ানো হয়ে গেলে আর কোনো ব্যাপার না, ওটা একটু টাইম লাগবে। যাক, আজকে হয়তো কেমন করে ভিডিও তুলবো জানি না, চার্জ একদমই প্রায় শেষ, মানে 20% না 25% চার্জ রয়েছে, এমনিতেই করতে হবে। এই গ্যাসটা না লম্বা হয় না, লম্বা হলে মানে বাড়ে কম জানো তো, বাড়লে একটু কত ভালো লাগতো, ডালপালাও বেশি গজায় না, খুব ধীর গতিতে আছে না একটা গাছ, খুব আস্তে ধীরে বাড়ে ওরকম। ঠিক আছে চলো, আর আজকে বেশিক্ষণ ওয়েট করবো না। মাছটা এইভাবে কেটে রেখেছে, উঠিয়েও তো দিতে পারবো, তারপরে আবার এখানে কাটা বাছা, তারপরে তোমাদের দেখাচ্ছি। আবার ফোনের তো বেশি চার্জ নেই, তাই
বেশিক্ষণ দেখাতে পারবো না। খুব একটা অসুবিধা হলো না জানো, এই দেখো এতটা বেরিয়েছে। এবারে একটু আমি মানে আসলে বুঝতে হবে কাঁটাটা কোন দিকে রয়েছে, কাঁটার ইয়েগুলো কোন দিকে, সেদিকেই চাচলেই বেরিয়ে গেল। এটা দিয়ে এটা রেখে দেবো, এবারে এটা দিয়ে কাঁটা চচ্চড়ি খাবো একদিন। আর এটার মধ্যে এবারে মিশাই মশলা, পেঁয়াজ আদা রসুন বাটা সব মিশাবো। এবারে দেখো এখানে যে মাখাটা, এটা তুমি হাতের মুঠো করেও করতে পারো, আমার অত হয়নি, আমি এমনি হাতের এইভাবেই সেই বড়ি দেয় যেরকম ঠিক ওইভাবেই জলটা খুব ভালো করে যখন ফুটবে তখন এটা দিয়ে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখলে হবে না, 3-4 মিনিট। আমি এখন বেশি দেবো না আগে, কারণ ওটা উঠিয়ে নিই, দিতে দিতে আমার টাইমটা এদিকে হয়ে যাবে, তখন ওইগুলো আবার শক্ত শক্ত হয়ে যাবে। দেখো আমার রেডি হয়ে গেছে, এটা সেদ্ধ করা হয়ে গেছে। এখানে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা রেখেছি, এই যে পেঁয়াজ বাটা রেখেছি, এবারে ভাজি। এখানে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে সব। এবারে মশলাটাও এখানে রেডি করে রেখেছি, একটু আলু ভেজে নেবো। একটাই আলু দিয়েছি, না দিলেও হতো, কিন্তু মাছটা তো কমই আছে বড়াগুলো তাই দিলাম। আর লকাই একটু আলু খেতে ভালোবাসে, তাই ভাবলাম আলু দিয়ে দিই একটা। আলুটা ভেজেও তুলে রেখে দিই এর সঙ্গে। তেলের মধ্যে দেখো একটু তেজপাতা দুটো আর গোটা এলাচ দারচিনি লবঙ্গ এটা ফোড়ন দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আদা রসুন এটাও দিয়ে দেবো, আদা রসুন কাঁচা লঙ্কা এটাও দিয়ে দেবো আমি। এটা এবার এখন ভালোভাবে ভাজা ভাজা হোক, এটা ভাজতে একটু টাইম লাগবে। আমার এখন এটা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো এর মধ্যে এবারে জিরে দিই, ধনিয়ে দিই, কিছুটা দিয়েছি, অল্প পরিমাণে দিয়েছি, একটু লাগবে, দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলাম, হলুদ দিচ্ছি, লবণ দেবো স্বাদ অনুসারে। এবারে আবার কিছুক্ষণ নাড়তে থাকি, একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে কষানো যাবে। আমার এখানে অনেকটা পেঁয়াজ বাটা দিয়েছি বলে না হয়ে গেছিলো, তো পেঁয়াজ বাটাটা বেশি পরিমাণে একটু আমি আর রাখিনি, কারণ রাখলে আবার কালকে মঙ্গলবার আমি দিয়েই দিয়েছি, থাক আজকে তো ঝোল দিয়েই খেতে হবে, বলো কতটুকু আর মাছ, একটুখানি তো মাছ। আর এর মধ্যে টমেটো পিউরি দিলাম না, না তো এর মধ্যে পেঁয়াজ বাটাটা একটু কম থাকলে টমেটো পিউরি দিতাম, আজকে আর দেবো না। একটু ভালো করে এটা কষিয়ে নিয়ে ফুটতে দেবো। এবারে আমি গরম জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবারে ফুটুক ভালো করে, আলুটা দিয়ে দিই, আলুটাও দিয়ে দেবো, মাছটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো। এটা ভালো করে ফুটুক। এখানে একটু ঘি দিয়ে দিই, হয়ে গেছে। ঘি আর গরম মশলা, শাহি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস আমার হয়ে গেল রেডি। হয়ে গেল সব, ভাতও নামিয়ে ফেললাম। কুলের বিচি মুখে দিয়েছি, মানে কুল টেবিলের উপরে পাকা কুল রাখা আছে, মা শুকাচ্ছে। আজকে তো রোদ নেই তাই ছাদের উপরে দেওয়া হয়নি, 2-3টে খাওয়া হয়ে গেল আমার। এত কুল ভালোবাসি না আমি, জানো, একবারে 5টা 6টা 8টা এরকমভাবে খেয়ে নিই। বলতে নেই কিছু হয় না, কুলটা কিছু হয় না, কিন্তু কাঁঠাল যেন আমি খেতে পারি না। 1 পোয়া কাঁঠাল খেলেই আমার শরীর অস্থির করে, পেট কেমন গুড়গুড় করে। যাই হোক, কাজ হয়ে গেলো, ভাতও নামিয়ে ফেললাম। কালকের ভিডিওটা পোস্ট করতে পারিনি আজকে, জানো, আপলোডে বসাতে পারিনি, কারণ সকাল থেকে চার্জ ছিল না অনেকক্ষণ। আর আমি বললাম দেরি যখন হয়ে গেল, কারণ এডিটিংই করতে পারিনি, ভেবেছিলাম সকালে উঠে এডিটিং করবো, তারপরে যেমন টাইমে পোস্ট করে দেবো, কিন্তু হয়নি। থাক কালকেই পোস্ট করবো। এখন একটু মোবাইল ঘাঁটি, একটু সময় পেয়েছি, তো খুব বেশিক্ষণ সময় নেই, এক্ষুনি ঢুকে যাবে হয়তো ঘরে, আস্তে আস্তে খাবার দিতেও হবে। ঠিক আছে, চলো, চললাম ঘুরতে।
হঠাৎ করে ঠিক হলো, ফোন করলাম বান্ধবীকে, ও ফোন করলো। কদিন ধরে যাওয়ার কথা ছিল, ঘুরতে যাবো না, ঘুরতে যাবো করে। এর কোথায় যাবো জানি না, বেরোচ্ছি। দেখি আজকে ওয়েদারটা খুব ভালো, হট করে ঠিক করলাম, ফোনাফুনি হলো, শুয়েছিলাম, রেস্ট নিলাম খেয়ে দিয়ে, তারপরে রেডি হয়ে গেলাম, চুড়িদারটা পরে নিচ্ছি। চলো দেখতে থাক কোথায় যাচ্ছি। এখানে পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ব্লকাই পেট্রোল ভরছে। চলে এসেছি আমরা দামোদরে। কোথায় আর যাবো বলো, দেখলাম ওয়েদারটা ভালো, বেশ ফাঁকা ফাঁকা জায়গা, চলো এখানেই যাই। ফাঁকা ফাঁকা জায়গা, হ্যাঁ। দেখে আসুক করে ওরা। দেখো ব্রিজটার কি অবস্থা, এইটা দিয়েই টোটো, গাড়ি, বাইক, সাইকেল সব যাচ্ছে। দেখো কত ফাঁকা ফাঁকা, দেখো কিন্তু জল একদম নেই। কোথার থেকে আমরা জল পাচ্ছি কে জানে, এত শুকনো, এখানে এত জল থাকে, সেখানে এত, সূর্যটা কি সুন্দর লাগছে। আমরা দেখি ওই দিকটায় যাই। কত জল ছিল শীতকালে, এসে পিকনিক করে গেছি, এখানে জল ছিল। এখানে দেখো এই নৌকো থেকে বসে, তোমরা আমার ভিডিও দেখে থাকলে দেখবে, এইখানে জল ছিল, পুরো জলে নেমে আমরা ফটো তুলেছি, কত মজা করেছি। সেখানে একটুও জল নেই। এখন খালি ভাবছি আমরা খাবার জলটা কোত্থেকে পাচ্ছি, তাহলে কোথার থেকে আসছে। দামোদর তো পুরো শুকনো। যাক, একটু গল্প করতে আসলাম, এখানে আড্ডা মারতে আসলাম, ফাঁকা জায়গায় বসে রয়েছি। এই জায়গাটাই মনে করি আমরা সমুদ্রর বালিতে বসে রয়েছি, যে সবাই বসে রয়েছে। চলে আসলাম সেই নদীর ধারে। জলটা না ছুলে কি আর হয়, জল তো স্পর্শ করতে হবে। খুঁজতে খুঁজতে কোথায় আছে দেখতে দেখতে চলে আসলাম। কতটা ছেড়েই চলে এসেছি, দেখো আমরা কোথায়, কোথায় জল আর কোথায় পার। ওই যে আমার আসছে সখীরা, সখী সখা আসছে, একটু ক্লোজ করে দেখাই। চলো একটু সময় কাটাবো এখানে, চলে যাব আর কি। বিহারীনাথ পাহাড়, কেউ বলছে শুশুনিয়া পাহাড়, কেউ বলছে বিহারীনাথ। বলো, কেউ বলছে এটা মরুভূমি। বলো, মরুভূমিতে তো উট থাকবে, বলো উট তো নেই এখানে। কি বোকা বোকা কথা। ওখানে জঙ্গল, ওই জঙ্গলে যদি যেতে পারতাম ভালোই হতো। কত জঙ্গল, ক্যামেরায় বন্দি করতাম বাঘ ভালুকের ছবি, বাঘ মহারাজা, সিংহ মহারাজার করিনি, ক্যামেরার সামনে চলে আসছে। ফিরে যাচ্ছি এবারে, সন্ধে ঢলে নেমেছে, আর কতক্ষণই বা বসা যায়। এবারে একটু যাই, চা চপ সিঙ্গারা কিছু খাই, বাড়ি ফিরি। এখানে চপের দোকানটা দারুণ টেস্ট, চপগুলো। ডিনার হয়ে গেল, কিন্তু চিকেন বিরিয়ানিটা যখন খাচ্ছিলাম তখন তুলতে ভুলে গেছি। আমি যখন ডিনার করি তখন ক্যামেরা হাতে নিতে ভুলে যাই, কারণ কি আমরা এখানে বসেই খাই রাত্রের খাবারটা। এবারে টিভি চলে, যথারীতি টিভির দিকে মন থাকে, খবর শোনে, হ্যাঁ, সেই কারণে আর মোবাইল হাতে নিতে যে অর্ধেক খাওয়া হয়ে যায় তখন হয়তো মনে পড়ে, তখন কি আর ক্যামেরা হাতে নেওয়া যায়। তবে ভাল লাগলো বিরিয়ানিটা, নতুন দিয়েছে, নতুন করেছে, ভাল লাগলো, ঘরোয়া মতনই লাগলো, খারাপ হয়নি, ঠিকই খেলাম। যাক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অতি অবশ্যই, সাবস্ক্রাইব করো, খুব খুশি হব। আমি আসছি আবার নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।